কচু বাটা তো অনেক রকমের খেয়েছো, এইরকম কচু বাটা কি খেয়েছো? এটা হচ্ছে কাঁচা কচু বাটা। এর মধ্যে দেখতেই পাচ্ছ কী কী দিয়েছি। লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, আর হচ্ছে দিয়েছি সাদা সর্ষে, আর তার সাথে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, আর হচ্ছে চিনি। তো এটাকে আমি ভালো করে এখন মিক্সারে দিয়ে পেস্ট করব। এই যে এখানে দিয়ে দেবো, চলো দিয়ে নিই তারপরে আসছি। যেহেতু আমি মিলিয়ে ফেলেছিলাম, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তো তাই জন্য এর মধ্যে মিলানো রয়েছে। এইভাবে মিলাইনি, আমি জল দিয়ে প্রথমে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো করে পেস্ট হয়। তো তোমরাও এইভাবে করবে, তাহলে ভালো করে সর্ষেটা পেস্ট হয়ে যাবে। চলো এবার এটাকে পেস্ট করে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফাইন পেস্ট হয়েছে। এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে একটু দেখতেও ভালো লাগে আর কালারটাও সুন্দর আসে। তো দেখো এই যে সুন্দর এরকম হয়েছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটু সর্ষের তেল, চলো নিয়ে আসি। চলো এটাকে ভালো করে মাখিয়ে নিই এবার। এর মধ্যেই মাখিয়ে নিলাম, তোমরা চাইলে বাটিতে ঢেলেও মাখতে পারো। তো এটাতে টেস্টটা আরও বেশি ভালো আসবে, গন্ধটা আসবে সর্ষের তেলের, এটা খেতে খুব ভালো লাগে। আর এরকম করেই একটা সুন্দর দলা পাকিয়ে জাস্ট গরম ভাতের ওপরে ভালো করে এরকমভাবে বসিয়ে দেবে। দেখো এইভাবে কি দারুণ লাগছে না? দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব লাগে। আমি এর মধ্যে নিয়ে দেখালাম, যেহেতু আমার এখন সময় নেই, আমার আবার ছেলেকে আনতে যেতে হবে, স্কুল ছুটি হয়ে যাবে। তো এই আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। টাটা সবাইকে।